ইয়া নবী সালাম কিয়াম মিলাদের যে স্বকীয়তা নষ্ট হয়ে গেছে। এখানেও দেখবেন আমরা মাহফিলের পরে 2 মিনিট উপর টানাটানি করে হয়তো সংক্ষিপ্তকরণ। সেই কারণে আপনারা কি করবেন, মিলাদ কিয়ামকে মাহফিলের মাঝখানে করে মিনিমাম 20 মিনিট করবেন। যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে। মিলাদ কিয়াম, আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম, এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল, অনেক বছর পরে মিলাদ পড়লাম। হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না। এক উপসচিব ছিলেন, উনি আমাকে বলতেছেন, হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাদ পড়তো, অনেকদিন পরে চোখের কোনায় পানি উপসচিবের। কিয়াম মিলাদ, এটার উপর বুজুর্গানে দিনের হাত আছে, সেটা পর্যন্ত বরবাদ করে দিলাম। এনে কি ইয়া নবী সালাম আলাইকা একবার ফুজি ইয়া নবী, এরপরে মুস্তাফা, এরপরে ফিসা, এরপরে গই, তারপরে আর বাই হলে কিরিব ইতারাই ওয়াখরাদা ওয়ানা হইতে হইতে তারা বান্ধন শুরু করিব। কিয়াম মিলাদ ওদের কাছে আমাদের কাছে ব্যাপার না, ওদের কাছে আর কি ব্যাপার হবে? কারণ ওনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই, সিগনিফিকেন্স নাই। আপনারা আমার বিষয়গুলা বুঝতে পারতেছেন তো? আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে। ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন, আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন, ইমান সহ চলে যায়, ইমান সহ চলে যায়। এখানে কত মৌলবী আছে যার পিছনে নামাজই হয় না, কেন? সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য, ফতোয়া দিয়ে তার ইমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না। সে জুমা পড়াইতেছে, সে জানাজা পড়াইতেছে, আজীব মাহৌল, আজীব মাহৌল।